সকাল বন্ধুরা, তো হচ্ছে আমি সকাল থেকে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন হচ্ছে ঘড়িতে বাজে 9টা। আর এখানে হচ্ছে দুষ্টু পড়ছে, আর ওদেরকে চা করে দিয়েছি, ওদের চা খাওয়া হয়ে গেছে। আমি আজকে চা খাইনি, আজকে উপোস আছি। আমাদের এখানে বাৎসরিক পুজো আছে কালীতলায়, যে আমাদের এখানে যে আদি যে কালীতলা আছে পুরনো মায়ের মন্দির, তো ওখানে আজকে পুজো আছে। তো ওখানে আজকে পুজো দেবো, তো সেই জন্য উপোস আছি। আর আমি ওখানে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ওরা 3জনা খাবে। নিরামিষ রান্না হবে আজকে, যেহেতু পাড়ায় পুজো আছে, তো ওই জন্য আজকে কোনো মাছ বা আঁশের কিছু রান্না হবে না, তো নিরামিষ রান্না হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর চলো তার আগে তোমাদেরকে ছাদে নিয়ে যাই। ছাদে কিছু ফুল গাছ লাগানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি, আর গাছে এখন ফুল ধরেছে, তো সেইটাই তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই। তো চলো, আমি এখন ছাদে চলে এসেছি। আর এই যে দেখো ফুল হয়েছে গাছে, আর এই যে ইনকা ফুটেছে, আর এগুলো হচ্ছে পমপম, আর এগুলো হচ্ছে ইমপ্রেশন। তা অনেকগুলো কালার আছে, আর এই ফুলটার নামটা আমার ঠিক মনে নেই। আর অনেক রকমের ফুল গাছ লাগানো হচ্ছে, তো সব কটা নাম কিন্তু আমি ঠিক করে বলতে পারছি না। আর এটা হচ্ছে ডালিয়া। তো ফুল গাছগুলো তো অনেক দেরিতে লাগানো হয়েছে, তো অনেক দিন ধরে ফুল হচ্ছে, তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম তো চলো আজকেই দেখিয়ে দিই। আর সকালবেলা ওর বাবা উঠেছে, মানে দুষ্টুর বাবা উঠেছে ছাদে, গাছে জল দিয়েছে। আর ওই যে ওখানে দেখো দাঁড়িয়ে রয়েছে, গাছে জল দিয়েছে, দিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো কালারটা দেখো ফুলের, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আর বাকি গাছগুলো আছে, সেইগুলো গাছগুলোতে না ভালো করে ফুল মানে হয়নি, গরমটা পড়ে গেল, তো সেই জন্য ভালো করে ফোটেনি। আর এই যে দেখো ছাদ থেকে চলে এসেছি বন্ধুরা। আর এই যে দেখো আমি ভাত বসিয়ে গেছিলাম, তো এই ছোট্ট হাঁড়িটায় ওরা 3জনা খাবে, তো আমার ভাতটা এখানে ফুটে গেছে। তো এখন আমি ভাতটাকে নামিয়ে নেবো, তো ভাতটাকে নামিয়ে তারপর একটু তরকারি করব। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমি স্নান করে আবার চলে এসেছি। তো হচ্ছে সকালবেলা রান্না করে সমস্ত কাজ সেরে নিলাম, তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিছুই। তো যে পুজো আছে, পুজো দিতে যাব, তো দেরি হয়ে যাবে, তো সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। তো এখন আমি স্নান করে চলে এসেছি। আর এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছি, বলতে এখন শাড়িটা পরবো, এমনি ব্লাউজটা সব পরা হয়ে গেছে। আর এই যে দেখো নিচে শাড়িটা বার করে গেছি, এই যে সুতির এই যে ছাপার শাড়িটা বার করেছি, এই শাড়িটাকে পরবো। তো নিচেই রেখে দিয়েছি, খাটে রাখলাম না, তো বাসি বিছানা আমরা এখানে শুই বলে, তো এটা পরে পুজো দেবো, তো সেই জন্য আর খাটে রাখিনি, তো নিচেই রেখে দিলাম এটা। তো এখন হচ্ছে আমি পুজো দিতে যাব বলে যে ডালাটা দেব ফল, তো সেগুলোকে এখন গোছাবো, আর একটু পায়ে আলতা পরবো, তো পরে পুজো দিতে যাব। আর তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব মন্দিরের কিছুটা, তো যতটুকু পারছি। আর এই যে আমাদের বাড়ির সামনেই, তো দেখাবো পরে, এখন দেখাতে পারছি না রোদের জন্য, তো হচ্ছে না। সামনে খাওয়ার মানে খিচুড়ি খাওয়াবে, সারাদিন ধরে দুপুর থেকে শুরু হবে, তো ওখানে প্যান্ডেল করেছে। তো যাই হোক, আমি এখন ডালাটাকে সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে ফলগুলো না আমি গোটা ধুয়ে ধুয়ে দিচ্ছি, তো রাত হয়ে যাবে তো পুজো দিতে, তো কাটা ফল দিলাম না। আর বেশিরভাগই আমি কিন্তু পুজো দেওয়ার সময় আমি গোটা ফলই দিয়ে দিই। আর এখানে 7 রকমের ফল নিয়ে আসা হয়েছে, আর একটু সন্দেশ নিয়ে আসা হয়েছে, তো এগুলো দিয়ে দেবো। আর ফুল তো বেশি গাছে ফোটেনি, তো জবা ফুল কটা ছিল ঘরে দেওয়া হয়েছে পুজো, আর কিছুটা ফুল নিয়ে নেবো দেওয়ার জন্য মন্দিরে। আর এখানে কিছুটা হচ্ছে ফল রয়েছে, যেই ফলগুলো রয়েছে তো এগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আমার ঘরে গোপাল আছে, তো গোপালকে দেব পুজো, তো সেই জন্য আমি আবার এই ফলগুলো গুছিয়ে রেখে দিলাম। এই দেখো আমার এটা সাজিয়ে নিলাম। আর এই যে বাতাসা নিয়েছি, একটু ধূপকাঠি মোমবাতি এগুলো একটু নিয়ে নিলাম। তো মন্দিরে যাব বুঝতে পারছো, একটু এগুলো নিলে ভালো লাগে, আর দিতেও হয় একটু ফুল। তো আমার দেখো রেডি হয়ে গেছে, ফলগুলোকে গুছিয়ে নিলাম। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, 2-3 দিন ধরে গায়ে জ্বর জ্বর ভাব ছিল, তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে।
আর এই যে আমার গোছানো হয়ে গেছে, এখন আমি শাড়িটা পরি, আলতা পরি। আর এই যে এখানে দেখো, তোমাদেরকে দেখাই। আর হচ্ছে তোমাদেরকে বলি, আমার মা মানসিক করেছে। তো আমি অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দুষ্টু বাবার অসুস্থ হয়েছিল, তোর শরীর খারাপ ছিল। তো তখন আমি একটা ভিডিও করেছিলাম। আর হচ্ছে সেই জন্য আমার মা মানসিক করেছিল। তাই এখানে তো খুব জাগ্রত মা, তো সবাই এখানে যে যেমনভাবে মন থেকে চায় বা বলে, তো সেগুলো আবার দিয়ে দেয়। পুজো যার সফল হয় সে দেয়। তো আমার মা মানসিক করেছিল যে সুস্থ, তখন তো অনেক অসুস্থ হয়ে গেছিলো। তো মানুষের মনের ব্যাপার বুঝতেই পারছো, ভগবানকে ভক্তি করে যখন যার মনে যেটা চায় তো সে সেটা মানে বা সে সেইভাবে দেয়। তো মা তো আর বলে না আমাকে এই দে বা ওই দে বা এত কিছু দে, সেটা না, মন থেকে ভক্তি করে মাকে ডাকলে একটু বাতাসা দিলেও পুজো হয়ে যায়। আর মন থেকে মাকে ডাকলে সবই মা শোনে। তো যাই হোক, তো মায়ের মন দেখেছে হচ্ছে জামাইয়ের শরীর খারাপ, তো মা মানসিক করেছিল। তো শাড়ি আলতা সিঁদুর দিয়ে ফল দিয়ে পুজো দেবে আর বলেছিল যে রক্ত দেবে। তো আজকে মা যাবে আজকে পুজো দিতে। তো আগেই বলছি, ঠাকুর কিন্তু সেটা বলে না, তা ওনার মন থেকে তো যেটা চেয়েছে তো উনি নিজেই মানসিক করেছে, তো উনি দিচ্ছে। তো মা কিন্তু এই সমস্ত চায় না। এটা হচ্ছে যার যার মনের ভক্তি, যে যেইভাবে ডাকবে তো মা সেইভাবেই শোনে। তো আমার মা এটা বলেছে, তো মাকে তো দেখছে এখন ভালো আছে, তো মা তো এটা এই বছরে দেবে। তো সেই জন্য দেখো এখানে নিয়ে এসছে, আমি এটা তোমাদেরকে দেখাই যে শাড়ি নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে, তো এইটা দেবে। চলো এই দেখো, এখানে হচ্ছে মা এইটা নিয়ে এসছে ডালাটা পুজো দেবে বলে। তো আমার এখানে রেডি করে রেখে গেছে, তো দুষ্টুকে নিয়ে যাবে বলে তো আমার বাড়িতে গুছিয়ে রেখে গেছে। আর এই দেখো এখানে শাখা পলা আলতা সিঁদুর শাড়ি ফল সব দিয়েছে, মানসিক করেছিল দেবে বলে, তো সেইগুলো নিয়ে এসছে। তো এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো এখন দুষ্টুকে দিয়ে দিয়ে এগুলো পাঠিয়ে পুজো দেওয়ার জন্য জোগাড় হয়ে গেছে। তো এখন যাব, তো শাড়িটাকে পরে নিই আর একটু আলতা পরে নিই, নিয়ে আবার তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো। তো এখন দুষ্টু আর মা যাচ্ছে মন্দিরে দিয়ে আসতে, আমি ততক্ষণে শাড়িটা পরে নেবো। তো আমি তারপরে যাব। আর এই যে দুষ্টুকে মাথায় দিয়ে দিলাম, মা বলছে মাথায় করে নিয়ে চল পুজোর জন্য মন্দিরে। তো এই যে এখন যাচ্ছে মা আর দুষ্টু মন্দিরে দিতে। এটা হচ্ছে আমার মা, এর আগেও দেখেছো ভিডিওতে। আর এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে দেখেছো কত সবুজ ধান ক্ষেত, দেখো গাছগুলো লাগানো হয়েছে, এগুলো বড় হবে ধান হবে। আর এই যে দেখো প্যান্ডেল করেছে, এখানে হচ্ছে যাচ্ছে, এখন তোমরা কিছু বুঝতে পারবে না লাইটিংটা, তো ওইটা হচ্ছে রাত্রিবেলায় সন্ধ্যার সময় তোমাদেরকে দেখাবো। ওই যে মন্দিরে চলে এসছে ডালাটা দিতে, তো ও দিয়ে বাড়ি যাবে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, তো এখন যাব মন্দিরে। এই যে শাড়িটা পরে নিয়েছি আর এই যে শাড়ি পরে নিয়েছি, এখন যাই একটু মন্দিরে যাব। তো এখন বাজে হচ্ছে 2:30 বাজে, এখন যাব, ওখানে পুজো চলছে। আর দুষ্টুকে দিয়ে তো আগেই সমস্ত ডালাগুলো সব পাঠিয়ে দিলাম। তো এখন যাব, অনেকে ডন্ডি খাটবে, আর ওই যে বললাম যে মানসিক আছে সবাই দেবে। অঞ্জলি হতে হতে প্রায় 3:30 4টে বা 4:30ও বাজতে পারে। তো চলো। এখন একটুখানি ঘরে গিয়ে একটুখানি মেঝের মতো একটুখানি শোবো, খাটে শোবো না, অঞ্জলি হয়নি এখনো, তো শোবো। তো তারপরে আবার যাবো অঞ্জলি দিতে, এখনো হয়নি, 4:30 বেজে গেছে। তো একটুখানি 10 মিনিট একটুখানি বসে নিই ঘরে, তো আবার যাবো। 5 বাজে, 5টা 5 হয়েছে। তো এখন আমি আবার যাচ্ছি, দেখি অঞ্জলি শুরু হয়েছে নাকি, হয়নি এখনো মনে হচ্ছে। তো এখন যাচ্ছি, অঞ্জলি দিতে দিতে 6টা বেজে যাবে। তো বন্ধুরা আমি আবার চলে এসেছি মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে এসে দেখছি এখনও অঞ্জলি শুরু হয়নি, যজ্ঞ হচ্ছে। তো
তো যজ্ঞটা হয়ে যাবে, তারপরে অঞ্জলি শুরু হবে। আর এটা হচ্ছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরটা কিন্তু আগে এত বড় ছিল না, এটা নতুন করে করা হয়েছে। আগে ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে মা থাকতো। আর পাশে দুটো গাছ আছে, বট গাছ আর অশ্বত্থ গাছ, অনেক বড়। আর এখানে প্রচুর ভিড় হয়েছে, আমাদের পাড়ায় সবাই এসছে এখানে পুজো দেবে, অঞ্জলি দেবে। তো সেই জন্য। আর এই যে মায়ের মুখটা তোমাদেরকে ভালো করে এখন দেখাতে পারলাম না, বুঝতে পারছো সামনে যজ্ঞ হচ্ছে, তো সেই জন্য। তো পরে তোমাদের মায়ের মুখটা দেখাবো। আর তোমাদেরকে বলা হয়নি যে বাৎসরিক পুজোটা হচ্ছে প্রত্যেক বছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে এই বাৎসরিক পুজোটা হয়। আর মায়ের নিত্য পুজো হয় প্রত্যেক দিন, আর প্রত্যেক অমাবস্যার দিন মায়ের পুজো হয়। আর যা যখন মন চায় বা ইচ্ছা হয় সে তখন মায়ের পুজো এসে দিয়ে যায়। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যজ্ঞটা শেষ হলো, এবার অঞ্জলি শুরু হবে। তো অঞ্জলি শুরু হওয়ার আগে তো যাদের ওই যে মানসিক আছে, মানসিক সবাই সব রকমভাবে করেছে, ডন্ডি কেটেছে, এ করেছে। আর এখানে যারা হচ্ছে রক্ত দেয় মাকে, মানসিক করে মায়ের কাছে, তো তারা এসে এখানে বসেছে। কিছুরে সামান্য একটু বেলকাটা দিয়ে একটু করে তো দেয়। তো যাই হোক, এখন এখানে এই পুজোটা হয়ে গেলেই তারপরে হচ্ছে অঞ্জলি শুরু হবে। তো অঞ্জলি দিয়ে আমি আবার বাড়ি গেছিলাম। তো এখন রাত হয়ে গেছে অনেকটা, ডালাটা নিতে এসেছি। তো এখন এই জন্য দেখো এই যে প্যান্ডেলটা মানে লাইটিংটা করেছে সেটা একটু দেখালাম তোমাদেরকে। আর এখনও হচ্ছে বাতাসা লুট দিচ্ছে, এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাতাসা লুট হয়, ওজনের হয়, কারোর বাচ্চার থাকে বা যে যেমনভাবে যার ওজনের করে, তো সেই ওজনের হিসাবে বাতাসা দেয়। এখন আমি বাড়িতে আসলাম পুজো দিয়ে, এখন হচ্ছে ঘড়িতে 8:30 বাজে, এখন পুজো শেষ হলো, অনেকটা রাত হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি একটু জল খাবো, তো জল খেয়ে তারপর একটু বিশ্রাম নেবো। দেখি রাত্রিবেলায় কিছু হয় বলতে একটু লুচি হোক, পরোটা হোক, কিছু করব, তো তারপরে খাবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো এখনের মতন টাটা, শুভরাত্রি।